গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে একদম সস্তা, মানে এর আগে তোমাদের অনেক চিপেস্ট ভিডিও দেখিয়েছি, চিপেস্ট বুফে। আজকেও ঠিক সেরকম একটা চিপেস্ট বুফে নিয়ে আমরা যে চলে এসেছি ভিডিওটা নিয়ে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, আর তোমরা দেখছো রাজশ্রী লাভ অভিজিৎ। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি কেমন লাগলো লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর চিপেস্ট রূপে একদম চিপে, যতটা মানে অনেকটা চিপে এই ভিডিওটা। কি কি মেনু আছে এই চিপেস্ট ভিডিও, মানে চিপেস্ট প্রাইসে কি কি মেনু আছে সবটাই তোমাদের দেখাবো। তো চলো আমরা ভেতরে যাই, বাইরে বেশি কথা না বলে, কারণ প্রচন্ড গরম। তো চলো ভেতরে ঢুকি। আমরা ফাইনালি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি। আর যেটা হচ্ছে কি কি আছে অবশ্যই তোমাদের দেখাবো। আর যেটা এটা হচ্ছে, আমি খাবারটা ততক্ষণে বুফে ওখানে, পুরো ওখানে বুফে কাউন্টার করা আছে। তো আমরা বুফেটা আমি প্লেটে নিয়ে আসি এক এক করে, আর ততক্ষণে তোমরা অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করো। চলো চলে এসেছি। আর তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখলে, অ্যাম্বিয়েন্সটা খুব মানে হালকার উপর দিয়ে বেশ কিন্তু অ্যাম্বিয়েন্সটা। আর যেটা আমাকে প্রথমেই দিয়ে গেছে এটা হচ্ছে এরকম ভার্জিন মজিটো। আর তবে এটা বলি বুফে বলে, এটা কিন্তু ওয়ান টাইমই সার্ভ হবে। আর যেটা উপরে দেখো, এটা বেশ মিন্টের লিভ দিয়ে গেছে, এটা একটা লেমনের স্লাইস আছে। আর এখানে দেখো এটা পুরো বরফ দেওয়া, মানে বাইরে থেকে এসে একদম ফ্রেশ হওয়ার জন্য একদম পারফেক্ট। আর এখানে যেটা দিয়ে গেছে সেখানে তোমাদের বলি হচ্ছে, মানে আমি যেটা নিয়ে এলাম আর কি। এখানে স্টার্টারের মধ্যে আছে চিলি পটেটো, এখানে ক্রিসপি চিলি বেবিকর্ন আছে এই যে এরকম সাইজের। আর এখানে আছে হচ্ছে বাফেলো উইংস, এখানে আছে হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই, আর এগুলো হচ্ছে মোমো। আর এখানে এগুলোর জন্য খাওয়ার জন্য এখানে আছে ডিপ, মিওনিজ আছে, আর চাটনি আছে, মানে মোমোর যে চাটনিগুলো হয়। আর এখানে দু রকম স্যালাড আছে, একটা হচ্ছে নর্মাল গ্রিন স্যালাড, গ্রিন স্যালাডের মধ্যে ক্যারেট আর শসা রয়েছে, আর ওখানে কিছু একটা রাশিয়ান স্যালাড টাইপের রয়েছে। তো চলো আমরা শুরু করি প্রথমে। তো প্রথমে আমি নিয়ে নেবো মকটেলটা। ঠান্ডা রয়েছে, আর ছোটা বেশ এটা বেশ ঠিক আছে। হালকা হালকা মিন্টের ফ্লেভার আছে, হালকা হালকা লেমনের ফ্লেভার আছে। বাট আমার মনে হয় আরেকটু মিষ্টিটা বা একটু নুনটা থাকলে মনে হয় বেশি বেটার হতো। যাই হোক, এটা বেশ ঠান্ডা, এটাই গরম থেকে এসে ঠান্ডাটা, এটাই সব থেকে ভালো জিনিস। তো চলো নেক্সট আইটেমে যাই। নেক্সট আইটেম হচ্ছে এখানে এই যে এরকম চিলি পটেটো, এই যে এরকম একটা স্লাইস দিয়েছে। চলো খেয়ে দেখি। হুম, এটা কিন্তু খোসা সমেত। আর যেটা হচ্ছে সেদ্ধ করে এটাকে ফ্রাই করা হালকা করে মশলা দিয়ে, বেশ ভালো। এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। এই যে দেখো এরকম সাইজের, উপরে নিশ্চয়ই সসে টস করা আছে। চলো একটু খেয়ে দেখি। হুম, যেরকম হয় আর কি, সসে টস করা। আর বেবিকর্নটা আরেকটু মনে হয় সেদ্ধ হতে পারতো, তাহলে বেশি ভালো লাগবে। বড্ডই ঠিক আছে। এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম চিকেন মোমো, সাইজ গুলো এরকম। আর তোমাদের ভেতরটা কেটে দেখাই। এরকম দেখো পেঁয়াজ আর চিকেনের পেস্ট করা রয়েছে এখানে। তো চলো খেয়ে দেখি। আর হ্যাঁ, এগুলো খাওয়ার জন্য এখানে কিন্তু ডিপ রয়েছে, মানে দু রকম চাটনি, একটা মিউনিস রয়েছে। তো চলো দেখি। পেঁয়াজ আর চিকেনের পরিমাণ পুরো একদম ম্যাশ করে দেওয়া আছে। মানে চিকেন আর পেঁয়াজটাকে একদম, মানে পেঁয়াজটা হালকা হালকা স্লাইস করা, চিকেনটা একদম ছোট ছোট, এই তোমাদের দেখাবো। ঠিক আছে, নট ব্যাড। এবার যেটা আছে সেটা হচ্ছে এরকম বাফেলো উইংস। তো চলো এটা খেয়ে দেখি আগে। হুম, হালকা একটা কোটিং আছে এর মধ্যে। আর এরকম দেখো উইংস গুলো এরকম হালকা একটা কোটিং, মানে জিঞ্জার গার্লিক কিন্তু এরকম পুরো স্লাইস করা আছে, তোমরা দেখতে পারো। আর হালকা হালকা ধনিয়া পাতা দেওয়া আছে, হালকা করে চিলি ফ্লেক্স দেওয়া আছে। আর এখানে তোমার ব্ল্যাক পেপারও দেওয়া আছে। বেশ ব্যাপারটা খেতে কিন্তু বেশ ঝাল ঝাল লাগছে, খারাপ না, ভালো লাগছে। আর
চিকেনটা কিন্তু প্রপার সেদ্ধ হয়ে যায়, একদম সুন্দর। এবার আমি নিয়ে নিয়েছি, এটা বেশ অনেকটা পরিমাণেই নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে এরকম ফিশ ব্যাটার ফ্রাই। এই এরকম সাইজের আছে, অনেকগুলোই আছে, নিয়েছি আর কি। তো ভেতরটা তোমাদের কেটে দেখাই। মাছটা কিন্তু ওটা একদম ইসে করা, মানে মাছ কিন্তু আমি আলাদাভাবে ওরকম ভাবে দেখতে পাচ্ছি না। তো চলো আমি খেয়ে তারপরে তোমাদের বলছি। হম, এই যে মাছটা দেখো, এই যে মানে খুব হালকার উপরে মাছটা, আর ওপরে কিন্তু পুরো প্রোটিন দেওয়া, আর খুব ক্রিস্পি কিন্তু। হম, ধনিয়া পাতা ফ্লেভারটা আছে, খারাপ লাগে না। তো এবার আমি মেন কোর্স নিয়ে নিয়েছি এখানে। এখানে হচ্ছে তোমার এগ নুডলস আছে, খুব ছোট ছোট করে দেওয়া এগ গুলো, মানে সেটা চোখে না পড়ারই মতো। এই দেখো, আমাদের দেশটা একটা খুলে আমি দেখালাম। আর এখানে হচ্ছে এগ রাইস, সম্ভবত এগ না, এটা মনে হয় ভেজ রাইস, আমি খুঁজে পাচ্ছি না egg। এটা ভেজ রাইসই সম্ভবত। আর এখানে হচ্ছে গার্লিক পনির, এখানে হচ্ছে গার্লিক চিকেন, এখানে হচ্ছে চিলি চিকেন। আমি একটার মধ্যেই নিয়ে এসেছি সবটা। তো চলো এক এক করে ট্রাই করে দেখি। তো ফার্স্ট আমি ট্রাই করবো হচ্ছে এগ নুডলসটা। তো এটা কিন্তু বেসিক্যালি নুডলস নয়, এটা চাউমিন যেটাকে বলে। তো এটার সঙ্গে তোমরা চিলি চিকেন নিতেই পারো। আর চাউমিনটা খারাপ না, চাউমিনটা ভালো হবে। আর চিকেন গুলো সফট আছে। এই দেখো চিকেন গুলো আমি কাটলাম জাস্ট। এই হচ্ছে চিকেন। চিকেনের সাইজ কিন্তু কম বেশি, মানে ছোট বড় মিলিয়েই আছে। চলো চাউমিনটা দিয়ে একবার চিকেনটা ট্রাই করি, মানে চিলি চিকেনটা। ঠিক আছে, এখানে এবার নিয়ে নিচ্ছি এরকম রাইস। হ্যাঁ, এগ রাইসই সম্ভবত এটা। দেখো এরকম, ওই যেরকম চাউমিনে ছিল সেরকমই এগ রাইস। তো চলো এগ রাইস দিয়ে প্রথমে পনিরটা আমি খেয়ে দেখবো। পনিরের কিউব গুলো কিন্তু খুব ছোট ছোট। ঠিক আছে, যেমন হয় আর কি, অ্যাভারেজ, এদিকে কিছু না। এবার যেটা তোমাদের লাস্ট দেখাবো, এটা হচ্ছে এরকম লেমন চিকেন। এই দেখো চিকেন গুলো এরকম। তো চলো নিয়ে দেখি। হুম, হালকা হালকা লেমনের ফ্লেভার আছে। বাদ বাকি লেমন চিকেনের যে হালকা গ্রেভিটা হয়, খুব অ্যাভারেজ, মোটামুটি, খেতে খারাপ না। তো আমাদের মেন কোর্স খাওয়া মোটামুটি কমপ্লিট। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ডেজার্টে আছে ব্রাউনি উইথ আইসক্রিম। এটা কিন্তু রিপিট হবে না। চলো, ওপর দিয়ে কিন্তু চকলেট সস দেওয়া আছে। এই এরকম একটা চামচ দেওয়া হয়েছে আইসক্রিম। এই হচ্ছে ব্যাপারটা, খেয়ে দেখি। যেমন হয় আর কি, সেরকমই। আইসক্রিম যেমন হয়, ব্রাউনি যেরকম হয়। চলো, আর বাকি কথা তোমাদের বাইরে গিয়ে শেয়ার করছি। তো আমরা খেয়ে দিয়ে ফাইনালি বাইরে বেরিয়ে গেছি। আমরা ভিডিওটা করছি এই কারণে, এই ভিডিওটা ভেতরে শেষ করিনি। তার কারণ হচ্ছে কিছু কথা বলার জন্য আমি, মানে আমার ভিডিওটা যে খুব ছোট্ট হয়েছে। আর দেখতে পাবে ভিডিওটা তোমরা যারা দেখলে পুরোটা, তারা বুঝতেই পারছো যে আমি একদম আস্তে আস্তে কথা বলেছি। বিকজ এই ভিডিওটার, মানে এই রেস্টুরেন্টের বুফের প্রাইস হচ্ছে 299। এটা একটা দেড়টা থেকে চালু হয়, কিন্তু মানে 299 টাকা, এখানে কোনো জিএসটি নেই। আর যে কোনো উইকেন্ডে, মানে যে কোনো অকেশনালি এলে, মানে শনি রোববার বা যে কোনো অকেশনের দিন এলে, সেটা তোমাদের হয়ে যাবে 399। ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু স্টার্টার হচ্ছে অতি জঘন্য। মানে স্টার্টারে যা বলছে ব্যাটার ফ্রাই, খালি ওপরে কোটিংটাই রয়েছে, ভিতরে কিচ্ছু নেই। আর ওই যেটা বলছে বাফেলো উইংস, হ্যাঁ বাফেলো উইংস এর মধ্যে উইংসটা যেমন সেরকম ঠিকই আছে। বাদ বাকি হচ্ছে ওই যে বেবি কর্ন গুলো যেগুলো, সেগুলো হচ্ছে পুরো কাঁচা ভেতরে।
বাদ বাকি মেন কোর্স আমি বলবো চিলি চিকেনটা ঠিক আছে আর চাউমিনটা ঠিক আছে, যেটা নুডলস আমি বলবো না, বা চাউমিন। আর ফ্রাইড রাইসটা মানে মানে খালি হচ্ছে অল্প একদম হালকা করে একটু কালার দিয়ে খালি ওই কতগুলো ভেজিস দেওয়া আছে ওখানে, যদি বলে ওটা বলছে মনে হয় এগ ফ্রাইড রাইস বা এগ নুডলস। এগের কোনো মানে মনে হয় এক পুরো ফ্রাইড রাইসটা রান্না করেছে একটা ডিম দিয়ে, মানে একদম ছোট ছোট। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এত গায়ে গায়ে টেবিল, একদম সেই তাস খেলার টেবিলের মতো এত গায়ে গায়ে টেবিল, মানে সত্যি খুব ওটা খুব মানে বাজেভাবে, মানে কোনো প্রাইভেসি নেই। আরে দাম কম হোক, আহ, দাম যদি একটু বেশিও হয় তাতেও কোনো অসুবিধা নেই। দাম কম বলে তো যেরম সেরম ভাবে মানুষ খেতে পারে না, রেস্টুরেন্টে আসছে খেতে। আর তার থেকে বড় জিনিস হচ্ছে আমি বললাম যে আমার একটু ভিডিও করার আছে, তো আমার একটু যদি সেপারেট করে দেওয়া হয়, বললো স্যার দুজনের জন্য 4 জনের টেবিল আমি দিতে পারবো, মানে এরকম ওনার নিজে বসেছিল। তো সেখানে বললো যে দুজনের জন্য আমি 4 জনের টেবিল দিতে পারবো। তো আমার মনে হয় একটু কোঅপারেট করা উচিত, যারা পয়সা দিয়ে খেতে আসছে ওদের একটু একটু হলেও কোঅপারেট করা উচিত। বাদ বাকি আমি বলবো পুরোটাই একদম পয়সাটাই চলে। আমি একদম দেখলেই তোমরা, আমি যা নিয়েছি তার এক অংশ খাইনি, ফেলে দিয়ে চলে এসেছি, কারণ খাবার খুব একটা ভালো না। যেটা বলছে লেমন চিকেন বা লেমন পনির, ও খালি সাদা সাদা মনে হচ্ছে ওই সেই ময়দা গুলে আর কি, মানে পুরো গ্রেভিটাকে করেছে, একদমই ভালো না। বাট চিলি চিকেনটা তবুও ওদের খাওয়ার মতো, বাট চিলি চিকেনে কিন্তু কোনো টেস্ট নেই, মানে চিলি চিকেন অরিজিনাল যেরকম ফ্লেভার হয় সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কিন্তু খাওয়া যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা মানে খাবারটা আমারই ভালো লাগেনি, আমি তোমাদের কখনোই বলবো না যে আহ, এখানে এসো তোমরা খাও কম প্রাইসে। মানে টোটালটা এখানে যারা আসতে চাও ওই রাস্তাঘাটে, এর থেকে রাস্তাঘাটের হোটেলও ভালো খাওয়া দাওয়ার জন্য, মানে সত্যি সেখানে সেটাও মনে হয় খুব ভালো। মানে এরকম এসিতে বসে এরকম খাওয়া দাওয়ার কোনো মানেই হয় না, একদম ছোট্ট জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে ছোট জায়গা হলে কি হবে, দুটো টেবিল কম পেতে যদি মানে আমি বাইরে ওয়েট করাই, তাতেও তো কোনো তুমি টাইম লিমিট করে দাও যে 1 ঘন্টার বেশি খেতে দেওয়া যাবে না, সেটাও ঠিক আছে। বাট এরকম ভাবে তো খাওয়া যায় না। মানে একজন মানে একদম বলতে গেলে পুরো এরকম ডিস্টেন্স এতটাও নেই, মানে একজন ঢুকছে পুরো একটা টেবিল কেঁপে যাচ্ছে, টেবিলও খুব নড়বড়ে, সেই তাস খেলার টেবিল গুলোর মতো আর কি, ছোট ছোট। তোমরা দেখলেই ভিডিওতে অনেকটা। তো যাই হোক, আর কি বলবো, আমি চাইবো না তোমরা এসো, যদি কারো ইচ্ছা হয় স্বইচ্ছায় আসতে পারো, বাট আমি কখনোই বলবো না তোমাদেরকে এসো। এসে কিন্তু আমার ভিডিওতে কোনো কমেন্ট করো না ভাই। তোমরা যারাই আসবে, অনেকে এসে বলো, মানে ভালো কমেন্টের থেকে তোমরা বাজে কমেন্ট গুলো বেশি করো, যে বাজে খাবার বাজে ইসে। আমি বারবার বলছি এখানে কিন্তু তোমরা না আসলেই ভালো, আমিও না জেনেই এসেছিলাম, তাই এসছি যখন ভিডিও করলাম তোমাদের অবশ্যই বললাম। তোমরা হয়তো আরো অনেকে এখানে এসে ভিডিও করে বলে গেছে যে না খুব ভালো খুব ভালো, আমি কিন্তু ভালো কিছুই পেলাম না। মানে না ফুড, না অ্যাম্বিয়েন্স, না ওনারের ব্যবহার। ওনার কিন্তু নিজে ওখানে বসেছিলেন। যাই হোক, আর কি বলবো, ব্যবসা করছে ব্যবসার মতো করে করছে না। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, তো ওপেন প্ল্যাটফর্মে মানুষ এরকম আসছে যাচ্ছে, তো খুব বেশি দিন চালাতে পারবে না এরকম করলে। আমরা তো দেখলাম অনেক কিছু, অনেক রেস্টুরেন্টেই যাই। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগার মতো আমি বলবো না কিছুই, যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি না বুঝে আজকে এই ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। আমি চেষ্টা করব, তবে তোমাদের হ্যাঁ অ্যালার্ট করে দিলাম, কারণ তোমরা আমার ভিডিও ছাড়া অন্যের ভিডিও দেখেও তোমরা আসতে পারো। আমি বলবো কিন্তু যে এসো না। আর ওই রাস্তা দিয়ে যাতায়াতের পথেও এসে খেও না, কারণ ওর থেকে রাস্তায় একটা দাঁড়িয়ে এগরোল বা চাউমিন খাওয়া অনেক ভালো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন তোমাদের কথা দিলাম ভালো কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই নিয়ে আসবো। চলো টাটা, গুড বাই।